নিজ দায়িত্বে দান সংগ্রহ করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য। তো সালাত জিকির, সালাত জিকির, এই জন্যই সালাতের কোনো এক্সকিউজ নাই। বিসমিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কিবলা লাগে না, মসজিদ লাগে না, পবিত্র হওয়া লাগে না, উজু লাগে না, তায়াম্মুম লাগে না। জিকির সবসময় করা যায়। সালাত জিকির, সালাতকে বলা যায় ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত জিকির। তার মানে সালাত বসে আদায় করতে পারছি না, দাঁড়িয়ে পারছি না, কেবলা নাই, কাপড় চোপড় নাই, পবিত্র হওয়ার ব্যবস্থা নাই, তাহলে আমি একটা উলঙ্গ মানুষ, কেবলা চিনি না, কোনো এক অন্ধকার ঘরে প্যারালাইজড অবস্থায় পড়ে আছে। তাহলে তখনও তো আমি জিকির করতে পারবো ভাই, তখনও তো আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো, আল্লাহু আকবার বলতে পারবো, ব্রেন যতক্ষণ সজাগ আছে, সচেতন আছে। তাহলে তো কোনো মাফ পাওয়ার কোনো রাস্তা নেই, কেন সালাত জিকির। কি দিয়ে মাফ নেবেন? তখনও শুয়ে থেকে কেবলাবিহীন অবস্থায়, উজু তায়াম্মুমবিহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায়, হাত পা নড়ানোবিহীন অবস্থায়, রুকু সিজদাবিহীন অবস্থায় জিকির তো করতে পারবেন, ওটাই তো সালাত। তাহলে সালাতের মধ্যে পুরোটাই জিকির। কিভাবে আপনি দেখেন, আজান দিয়ে শুরু হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই পুরো আজান জিকির। অজুর শেষে যে দোয়া বলছেন সেটা জিকির। আল্লাহু আকবার বলে সালাত শুরু করছেন, এই আল্লাহু আকবার জিকির। সালাতে যে কোরআন পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির কোরআন। আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, এই আল্লাহু আকবার জিকির। সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠছেন, দিয়ে বলছেন রব্বানা লাকাল হামদ, এটা জিকির। এগুলো একটার মধ্যেও কোনো দোয়া নাই, এগুলো জিকির। রুকুতে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিকির, এখানে কোনো দোয়া নাই। আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছেন, বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, এটা জিকির, এটার মধ্যেও কোনো দোয়া নাই। দোয়া করার সুযোগ দেওয়া আছে সালাত আদায়কারীকে একমাত্র সালাম ফেরানোর পূর্বে, আর বাকি পুরো সালাত, উত্থান পতন, উঠা বসা, রুকু সিজদা, এটা হচ্ছে জিকিরের সর্বশ্রেষ্ঠ ফরম্যাট। জিকিরের শ্রেষ্ঠতম ফরম্যাট হচ্ছে সালাত। জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল, এটা আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি। কিছু মানুষ না বুঝে, না জেনেই একটা সমালোচনা করে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার আওয়াজ আছে, শব্দ আছে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ এবং শব্দকে অস্বীকার